আপনি দিনে কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করেন? ফেসবুক, মেল, গুগল, টুইটার, ইউটিউব দেখতেই থাকেন তো সারাদিন, তাই নয় কি? কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটের এমন একটি অংশ যা আপনি চাইলে সহজে দেখতে পাবেন না? আপনি কি জানেন এই ইন্টারনেটের জগতেই আছে একটি অন্ধকার জগৎ? ইন্টারনেটের অন্ধকার জগৎ, ডার্ক ওয়েব। তাহলে দেখা যাক সেটা কি। ডার্ক ওয়েব বা ডার্ক নেট বোঝার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। ইন্টারনেট হলো ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। ওয়েব হলো ইন্টারনেট নেটওয়ার্কে যোগাযোগের মাধ্যম। এর তিনটে অংশ আছে। সারফেস ওয়েব অর্থাৎ সাধারণ ব্রাউজার, যেমন গুগল ক্রোম, অপেরা, মজিলা দিয়ে যে সমস্ত ওয়েবসাইট দেখা যায়, যেমন গুগল, ইয়াহু, ফেসবুক পোস্ট, টুইটার পোস্ট, ইউটিউব, পাবলিক ওয়েবসাইট যেমন নিউজ সাইটস, যেরকম নর্মাল ওয়েবসাইটস এবং ব্লগস যা গুগল সার্চের মাধ্যমে আমরা ভিউ করতে পারি। ডিপ ওয়েব। ডিপ ওয়েব হলো সেই সমস্ত ওয়েবসাইটস বা ওয়েব পেজ যেখানে সীমিত অ্যাক্সেস দেওয়া হয়, যেমন আপনার ইমেল লগ ইন করার পরে যে পেজটি দেখা যায়, যেখানে আপনার সমস্ত মেল দেখতে পারবেন। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করার পরে যে পেজটি আপনারা দেখতে পান, যেগুলি পাবলিকের জন্য নয়, শুধুমাত্র লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখা যায়। এরকম আরও উদাহরণ হলো সরকারি তথ্য, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য, গবেষণার তথ্য, মেডিকেল তথ্য, এগুলিকে ডিপ ওয়েব বলা হয়। এর পরের অংশটাই হলো আজকের আলোচনার মুখ্য বিষয়বস্তু, অর্থাৎ ডার্ক ওয়েব, যেমন বিভিন্ন বেআইনি ওয়েবসাইটস, মাদক সরবরাহকারী ওয়েবসাইটস এবং গুপ্ত ও প্রাইভেট ফোরাম এগুলির উদাহরণ। ইন্টারনেটের একটি বিরাট অংশ যেখানে কোনো সরকার বা কোনো কোম্পানি ও প্রতিষ্ঠানের কোনো নিয়ম বা আইন লাগু হয় না, তাই এখানে বেশিরভাগ অপরাধমূলক কার্যকলাপের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে মুদ্রা ব্যবহৃত হয়ে থাকে অর্থ আদান প্রদানের জন্যে, তা হলো ক্রিপ্টোকারেন্সি, মূলতভাবে বিটকয়েন। কারা এই ওয়েবসাইটগুলিকে ব্যবহার করে? বিভিন্ন স্পাই এজেন্সিগুলি গোপন তথ্য আদান প্রদানের জন্য। গোপন তথ্য যা সরকারের বিরুদ্ধেও হতে পারে, সেগুলি ফাঁস করা হয়ে থাকে এখানে। সম্পূর্ণভাবে নিজেদের পরিচয় গোপন রেখে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। এছাড়াও অপরাধ জগতের সমস্ত তথ্যের আদান প্রদান, মাদকের ব্যবসা, বেআইনি ব্যবসা এখানে চালানো হয়। বিভিন্ন গুপ্ত বা নিষিদ্ধ সংগঠনগুলি এখানে তথ্যের আদান প্রদান করে থাকে। সাইবার হ্যাকার আততায়ীদের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় ডার্ক ওয়েব। এখানে বহু নিষিদ্ধ তথ্য, নিষিদ্ধ বই পাওয়া যেতে পারে। বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলিও নিরাপদে তথ্য আদান প্রদান ও যোগাযোগের মাধ্যম হিসেবে ডার্ক ওয়েবকে ব্যবহার করা হয়ে থাকে। কি পাওয়া যেতে পারে ডার্ক সাইটসগুলিতে? চুরি হওয়া ক্রেডিট কার্ডের তথ্য, নকল পাসপোর্ট, গাঁজা বা অন্যান্য মাদক, চুরি হওয়া অ্যাকাউন্টের তথ্য, বিটকয়েন লটারি টিকিটস, নকল কুপনস, নকল ডিগ্রি ও সার্টিফিকেটস, বিভিন্ন ধরনের বিষ, বেআইনি অস্ত্র, খুন বা অপরাধমূলক কাজের জন্য ভাড়া করা আততায়ী, অপরাধমূলক কাজের জন্য ভাড়া করা সাইবার হ্যাকার, বিস্ফোরক, গোপন সরকার বিরোধী তথ্য, সরকারের থেকে চুরি যাওয়া তথ্য, বেআইনি তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, বেআইনি ও নিষিদ্ধ বই ইত্যাদি। এই সাইটসগুলিতে আপনি সাধারণ কোনো ব্রাউজার দিয়ে যেতে পারবেন না। ডার্ক ওয়েবসাইটসগুলি সাধারণ ওয়েবসাইটসের মতো .org বা .in অথবা .com দিয়ে শেষ হয় না। এগুলির শেষে সবসময় .onion এক্সটেনশন থাকে। তাহলে এই সাইটসগুলিতে যাওয়ার উপায় কি?
এগুলি একমাত্র টর ব্রাউজারের মাধ্যমে যাওয়া সম্ভব। টর TOR এর অর্থ হল দ্য অনিয়ন রাউটার। এর নির্মাণের পিছনে আসল উদ্দেশ্য ছিল ব্যবহারকারীর পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা। সবসময় যে অপরাধমূলক কাজ এর মধ্যে হয়ে থাকে তা নয়। যেসব দেশে ইন্টারনেট ব্যবহারের ওপর সরকার অনেক বেশি প্রতিবন্ধকতা লাগু রেখেছে, সেখানেও ব্যবহৃত হয় ডার্ক সাইটসগুলি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, চীনে সরকারের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করার ওপর প্রতিবন্ধকতা রয়েছে ও সরকার ব্যবহারকারীদের ওপর প্রচুর নজরদারি চালিয়ে থাকে। তাই এই দেশে টর ব্রাউজার ও ডার্ক ওয়েব ব্যবহারের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। ডার্ক ওয়েব ব্যবহার কি বেআইনি অপরাধ? অবশ্যই বেশিরভাগভাবে ডার্ক ওয়েবে অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে। তাই ডার্ক ওয়েবে আপনার গতিবিধিকে সন্দেহজনক বলে ধরা যেতে পারে। বেশিরভাগ দেশে ডার্ক ওয়েবের ওপর কোনো প্রতিবন্ধকতা না থাকলেও আপনি যে কোনো সময় আইনের নজরদারিতে আসতে পারেন। তাই সাবধান, এখানে না যাওয়াটাই ভালো। আর অবশ্যই ডার্ক নেটে নিয়মিত ঘোরাফেরা করা আপনার ডিভাইস ও ডিভাইসে থাকা তথ্যের সিকিউরিটি নষ্ট করতে পারে। আপনার হয়তো ধারণাই নেই কি চমক অপেক্ষা করছে এখানে আপনার জন্যে।